উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে গেলেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে গিয়ে যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নায় ভেঙে পড়লেন। উমরের কান্না দেখিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, উমর, তোমার চোখে পানি কেন? কেন তুমি কান্না করতেছ? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরে বললেন, আপনি দু জাহানের সরদার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 30 পারা কোরআন অবতীর্ণ করেছেন। কখনো 1 আয়াত, কখনো 2 আয়াত, কখনো 3 আয়াত, কখনো 4 আয়াত, কখনো একটি সূরা। যেই সময় বুঝে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাযিল করেছেন 23 বছরে। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার বড় বড় কাফের উতবা, শৈবা, আবু লাহাব এরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত নির্যাতন করার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অভিশাপ দেন নাই, বরং এই কথা বলতেন যে তারা বুঝে না। এরপরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরে বললেন, হে উমর, দুনিয়াটা হইল দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়ার ভিতরে যদি আমরা কষ্ট করি, কষ্ট স্বীকার করি, তারা আমাদের এই বিনিময়, আমাদের কষ্টের এই বিনিময়, এই জাযা আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতে দান করবেন। ওয়া জান্নাতুল কাফির, যারা দুনিয়ার ভিতরে পুরুষ এবং নারী মুসলিম, এদের জন্য দুনিয়াটা হলো একটা জেলখানা, কয়েদখানা। এরা যেভাবে চায় সেইভাবে চলাফেরা করতে পারে না। আর একটা অমুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, যারা 33টি খোদার দেবতার পূজা করে, এরা যেভাবে চায় সেভাবে কুল্লুম খোলা চলাফেরা করতে পারে। এরা যদি দুনিয়াতে একটা ভালো কাজ করে, তাহলে তাদের এই ভালো কাজের ফলাফল আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়ে দিবেন। আর মুসলিম উম্মার জন্য এর ফলাফল দুনিয়াতেও দিবেন, আখিরাতেও দিবেন।